হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি, অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফলও হিসেব করি। তো এখানে ত্রিভুজের যে তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার আর 25 সেন্টিমিটার। তো তাহলে পরিসীমা আমরা খুব সহজেই বার করতে পারি। পরিসীমা ত্রিভুজের হচ্ছে তিনটে বাহুর যোগফল, অর্থাৎ 15 প্লাস 20 প্লাস 25, দ্যাট মিনস 60 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল এখান থেকে বার করতে পারো। ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এস হচ্ছে p/2, পরিসীমার অর্ধেক। দেন পরিসীমা হচ্ছে 60, তাহলে এস হবে 30। তো root over of 30 into 30 minus 25, 30 minus 20 into 30 minus 15। এটা করলে পাবো আমরা root over of 30 into 5 into 10 into 15। তার মানে এখানে আমরা লিখতে পারি root over of 22500, that is equals to 150 square centimeter। 150 স্কয়ার সেন্টিমিটার পেলাম আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? অন্তর ব্যাসার্ধের আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ, সাপোজ r1 is equals to 2a by p, যেখানে a হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আর p হচ্ছে পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। তো 2 into 150 by 60, তো এটা করলে আমরা কত পাবো? 35। তো এখানে আমরা পেলাম r1 is equals to 5 সেন্টিমিটার। তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তো পাই আর স্কয়ার সেন্টিমিটার। তো 22/7 into 5 into 5, that means 550/7। বা এটাকে আরো সিম্পলিফাই করে লিখতে পারি 78/4/7 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, আর r1 হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এবার এটা যেটা আমাদের বার করতে হবে সেটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ আর পরিবৃত্তের ক্ষেত্রফল। তো পরিবৃত্তের ব্যাসার্ধ বের করার একটা ফর্মুলা হচ্ছে এ বি সি, মানে ট্রায়াঙ্গেলের যে তিনটে সাইড এস বি সি এদের গুণফল ডিভাইডেড বাই রুট ওভার অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু মাইনাস এ প্লাস বি প্লাস সি। তো এখানে এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 15 into 20 into 25 বাই রুট ওভার অফ এ প্লাস বি প্লাস সি করলে পাবো 60, এ মাইনাস বি প্লাস সি করলে পাবো আমরা 30, প্লাস এ প্লাস বি মাইনাস সি করলে পাবো 20, আর মাইনাস এ প্লাস বি প্লাস সি করলে পাবো আমরা 10। এখানে যদি আমরা লবের এই তিনটাকে গুণ করি তাহলে পাবো 7500, আর হরেরটাকে গুণ করলে আমরা পাবো 3,60,000। এবার যদি আমরা উপরে লিখলাম 7500 আর এটাকে স্কোয়ার রুট করি তাহলে এটা হয়ে যাবে 600। তাই কাটাকুটি করলে আমরা পাবো 12.5 স্কোয়ার সেন্টিমিটার। তো 12.5 স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার সেন্টিমিটার। 22/7 ইন্টু 12.5 ইন্টু 12.5, দ্যাট মিনস যদি এটাকে আমরা গুণ করে 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 491.07 স্কোয়ার সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, বা এটাকে আমরা মিশ্র ভগ্নাংশেও লিখতে পারি, আমি এখানে দশমিকে লিখেছি। তো আমরা কি কি ভ্যালু পেলাম? আমরা এখানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বার করতে দেওয়া ছিল, তার ভ্যালু হচ্ছে 5,
অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বার করতে দেওয়া ছিল, তার ভ্যালু হচ্ছে 78 × 4/7। পরিবৃত্তের ব্যাসার্ধ বার করতে দেওয়া ছিল, তার ভ্যালু হচ্ছে 12.5। আর পরিবৃত্তের ক্ষেত্রফল বার করতে দেওয়া ছিল, তার ভ্যালু হচ্ছে 491.07 square centimeter. Thank you for watching my video. For more solutions like this, please visit videoanko.com.